إلى من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে সুন্দর রেখে মানের সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার হাবিব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বের মানবতার শান্তি দূত বিশ্বের বিশ্বস্ত বন্ধু বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে জানার চেষ্টা করব, আলোচনার বিষয় হচ্ছে হজ করার পূর্বে করণীয় কি। শুধু যে হজ করার পূর্বেই কি করণীয় তা না, এই আজকের আলোচনাটা আমরা যে কোনো গুরুত্বপূর্ণ আমল করার পূর্বে কিন্তু কাজে আসবে। যে কোনো গুরুত্বপূর্ণ আমল করার পূর্বেই আমাদের করণীয় কি, এটা হচ্ছে মূল বিষয়। ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে সঠিকভাবে জানার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, হজ করার পূর্বে সর্বপ্রথম বা যে কোনো গুরুত্বপূর্ণ আমল করার পূর্বে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিয়ত শুদ্ধ করা। আমরা জানি নিয়ত সঠিক হতে হবে। ভাইরা আমার, সহিহ বুখারীর প্রথম নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া। প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। যে যেটা নিয়ত করে তার নিয়তটা সেদিকেই ধাবিত হয়। এই হাদিসের ব্যাখ্যা অনেকবার করেছি, তারপরেও আজকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি বা নতুন একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। তাহলে বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারবো যে আমরা নিয়ত কেন করব, নিয়তটা সঠিক ভাবে কেন করতে হবে। দেখেন, আমার বয়স তখন আমি ছোট ছিলাম, তো আমার সম্পর্কে এক নানা ছিল। নানা খুব টুপি মাথায় দিয়ে থাকতেন, সব সময় টুপি মাথায় দিতেন। তো বয়স যেহেতু কম, একটু পাকা মুখে মাথার টুপিটা খুলে দিচ্ছি, তো দেখছি মাথায় একটা চুল নাই। তো নানা হাসতে, আমি তো হাসতে হাসতে বলছি যে নানা কিসের থেকে টুপি মাথায় দেন, আমি বুঝতে পারছি। নানা বলছে যে আমার নিয়ত আল্লাহ দেখছি, তুই কি জানিস। দেখেন, এখানে আমি বুঝাতে চাচ্ছি যে নিয়ত যদি সঠিক হয়, আপনি টুপি মাথায় দিলে নেকি পাবেন, ঠিক না? আপনি নেকি পাবেন। আর আপনার নিয়ত যদি ভুল হয়, মাথা ঢাকা ভুল নিয়ত হয় আমার কি যাতে দেখতে না পাই, মাথাটা দেখতে না পাই যে কি নাই, তাহলে কিন্তু আপনি নেকি করবেন। নিয়ত সঠিক হলে আপনার মাথাটাও ঢাকা হলো, আপনার কি নেকিও হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? সঠিক নিয়ত করতে হবে।
আমরা ঘর বানাই, আমাদের জানালার প্রয়োজন। আমাদের নিয়ম যদি সঠিক থাকে, এই জানালা রেখে কিন্তু তো রাখতে হবে, তাহলে রাখলেও আমরা কি নেকি পাবো। এই জন্য ভাইয়ের আমার, আমরা যে কোনো আমল করি নাই কেন, সেই আমলটা করার পূর্বে অবশ্যই অবশ্যই আমাদের নিয়তকে সঠিক করে নিতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের কাজ করার পূর্বে আমাদের করণীয় কি? সঠিক নিয়ত। একটা বিষয় আমরা ক্লিয়ার। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনাকে আল্লাহর কাছে তাওবা করতে হবে। হজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা আমল, অনেক বড় একটা আমল, এমন আমল যে আমলের জন্য আপনি গুনাহ থেকে পরিষ্কার হয়ে যাবেন। কাপড় থেকে ময়লা যেমন ক্লিন হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, ঠিক হজের মাধ্যমে বান্দা গুনাহ সমূহ হয়ে যায়, ক্লিন হয়ে যায়। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিসে এসেছে যে নিষ্পাপ হয়, নবজাতকের সাথে তুলনা করা হচ্ছে। এইরকম একটা আমল আপনি করতে যাবেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে আপনাকে তাওবা করে নিতে হবে। কেন তাওবা করবেন ভাইয়ের আমার? সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বললেন। তাওবা কেন করবেন, কিসের জন্য করবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 24 নম্বর সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও। এমন ক্ষমা চেয়ে নিবে যাতে তোমরা সফল কাম হতে পারো, সফল হতে পারো। তাহলে দেখেন আল্লাহ তাআলা তাওবা করার কথা বলছেন। তাওবা করতে বলছেন কেন? যাতে আমরা তাওবার মাধ্যমে আমরা সফল অর্জন করতে পারি, সফলতা অর্জন করতে পারি, সফল হতে পারি। তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করলে, তাওবা করলে এর মাধ্যমে কি হয়? সফলতা চলে আসে। সকলেই বলি সুবহানাল্লাহ। আপনি যেই কাজে যান, সেই কাজে আপনি আল্লাহর কাছে যদি প্রার্থনা না করেন, আল্লাহর কাছে যদি তাওবা না করেন, আল্লাহর কাছে যদি সাহায্য না চান, তাহলে হয়তো আপনি সফল হতেও পারেন। কারণ আপনাকে আল্লাহ না খেয়ে মারবে না, আপনার কর্মের ফল দিবে। তবে আল্লাহ ওতে বরকত উঠিয়ে দেবে, ওতে আপনার বরকত থাকবে না, আল্লাহর রহমত থাকবে না। ওই সফলতা আপনার দুনিয়াতে কিছু সময়, কিছু মাস, কিছু বছর আপনার কাজে আসবে, কিন্তু আপনার পরকালীনে কোনো লাভ করতে পারবে। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়া এবং আখিরাত উভয়কালে আমাদের সফল হতে হলে, লাভবান হতে হলে আমাদেরকে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। হজ করার পূর্বে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, মাবুদ আমি বাইতুল্লাহ শরীফ ভ্রমণ করার জন্য নিয়ত করেছি, মাবুদ এতদিন আমি পাপ করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আমি বুঝি নাই, আমার অজান্তেই আমি পাপ করেছি, জেনে শুনেও হয়তো পাপ করেছি গো মাবুদ। এখন আমি বুঝতে পেরেছি, আমার বাইতুল্লাহ শরীফ ভ্রমণ করতে যাচ্ছি, তোমার নবীর রওজা মুবারক জিয়ারতের জন্য যাচ্ছি, মাবুদ তুমি দয়া করে মায়া করে আমার পূর্বের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আমি যাতে সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে তুমি আমাকে সুন্দর রেখে, সুস্থ রেখে, ঈমানের সাথে রেখে আমি রাসূলের তরিকা অনুযায়ী হজটাকে সম্পন্ন করতে পারি। ভাইরা আমার, যখন এইরকম ভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আপনি মানুষকে যেমন কল করলে অনেক মানুষ রিসিভ করে, আবার করে না, মিস্টেক হয়, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে কল করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই কলকে রিসিভ করে। সেই কথাটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলেন, আদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ বলে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব, তোমাকে স্মরণ করব। তো রিমেম্বার মি, আই উইল রিমেম্বার।
তুমি আমাকে ডাকো, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার ডাকে সাড়া দেবো, আমি তোমাকে স্মরণ করবো। এজন্য আপনাকে কি করতে হবে? আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। যে কথাটা আমি বারবার বলছি, যেই কাজই করেন সেই কাজের জন্য প্রার্থনা করতে হবে। আল্লাহ আপনার প্রার্থনাকে কবুল করবেন। আল্লাহ আপনাকে আমাকে হতাশ হতে, নিরাশ হতে নিষেধ করেছেন, গুনাহের জন্য ক্ষমা চাইতে বলেছেন, লজ্জাবোধ করতে নিষেধ করেছেন। লজ্জা করিও না বান্দা, তুমি স্মরণ করিও না তোমার পাপ কত আছে। সেই পাপের জন্য তোমার পাপ যদি হয় নদীর সমান, আমার ক্ষমা হচ্ছে সাগরের সমান। সুবহানাল্লাহ বলে। এই পাপের জন্য লজ্জা করা যাবে না। আমরা ভুল করলে মানুষের কাছে ক্ষমা চাইতে আমরা কি করি? আমরা লজ্জা বোধ করি, শরম পাই, আমরা ভুলের জন্য ক্ষমা চাই না। কিন্তু আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্লিন করে দিচ্ছেন। বান্দা তুমি লজ্জা করিও না, শরম করিও না, হতাশ হইও না, টেনশন করিও না। তুমি, আমি আল্লাহ আমার কাছে তোমার গুনাহের জন্য, তুমি কি করো, পাপের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন সেটাও আল্লাহ কোরআনে নোট করেছেন। 39 নম্বর সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াত। কত নম্বর সূরা বলেন? 39 নম্বর সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, টেনশন করো না, চিন্তা করো না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুদ দুনুবা জামিআ, সমস্ত পাপ তোমাদের ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। Despite not of the mercy of Allah, where Allah forgives all sins, truly He is oft forgiving, most merciful. তিনি অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছেন, বান্দা তুমি তোমার পাপের জন্য কি করিও না, হতাশ হইও না, টেনশন করো না, শরম করিও না, লজ্জা করিও না, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? এজন্য ভাইয়ের আমার, আমাদের করণীয় হচ্ছে আল্লাহর কাছে তাওবা করা। তাওবা করলে আল্লাহ ক্ষমা করবে। শুধু এখানে এইটা দলিল না, কোরআন হাদিস ঘাটাঘাটি করলেও অসংখ্য এই ব্যাপারে দলিল পাওয়া যায়। রব্বুল আলামিন যেমন অন্য জায়গায় বলেন, 16 নম্বর সূরা আন-নাহলের 119 নম্বরে ওই কথাটাই বলেছেন, ক্ষমা করে দিবেন। সে কথাটা আল্লাহ বলছেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলু সুআ বিজাহালাতিন ثم تابوا من بعد ذلك وأصلحوا إن ربك من بعدها لغفور رحيم। সুবহানাল্লাহ বলে। যারা ভুলবশত, মূর্খতাবশত, অজ্ঞতাবশত খারাপ কাজ করে, পাপ করে, পরে তারা তাওবা করলে এবং নিজেদেরকে সংশোধন করলে, আমি আল্লাহ তাআলা বলেন তাদেরকে ক্ষমা করে দিই। Then verily, O Lord, for those who dislike commit sins and are disobedient to Allah in ignorance and after repent and do righteous good deeds, verily, O Lord, thereafter to such is of forgiving, most merciful. সকলে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন হজে যাওয়ার জন্য বা ভালো কাজ করার জন্য, গুরুত্বপূর্ণ আমল করার জন্য। এইবার আপনাকে মানুষের কাছেও কি করে নিতে হবে? বিদায় নিয়ে নিতে হবে, ক্ষমা চাইতে হবে। যেহেতু আমি বারবার বলছি, গুরুত্বপূর্ণ আমল, বড় আমল আপনি যাচ্ছেন, অবশ্যই আপনাকে কি করতে হবে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, এদের কাছ থেকে আপনাকে বিদায় নিতে হবে। শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন আর মানুষের কাছে আপনি বিদায় নেবেন না, এটা কিন্তু হবে না। মানুষের কাছেও আপনাকে বিদায় নিতে হবে, তাহলে আপনার গুনাহ হতে পারে। আপনি জাস্ট এইটুকু বললেন যে ভাই আমি এই কাজে যাচ্ছি, আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখিয়েন বা ক্ষমার দৃষ্টিতে দেখুন। যেহেতু আমি আপনার সাথে উঠা বসা করেছি, অনেক দিন, অনেক বছর এখানে ছিলাম বা আছি, আবার আসবো আল্লাহ যদি তৌফিক দেয়। তা আমার চলাফেরা, কথাবার্তায়, আমার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখলে ভালো হলো। জাস্ট এইটুকু বলবেন। সে ক্ষমা করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার।
আর যদি সে প্রকৃত মুমিন হয়, প্রকৃত ইমানদার হয়, তাহলে অবশ্যই সে কি করবে? ক্ষমা করবে। কেন ক্ষমা করবে? ক্ষমা করার কারণ হচ্ছে প্রকৃত মুমিন হওয়ার জন্য এক নাম্বার যে গুণ অর্জন করতে হয় সেটা হচ্ছে ওই মুমিনকে বিনয় হতে হবে। প্রকৃত মুমিন হওয়ার জন্য এক নম্বর গুণ কি? বিনয় হওয়া, নম্র হওয়া, ভদ্র হওয়া, শান্ত হওয়া, সুন্দর চমৎকার মানুষ হওয়া, ভালো মানুষ হওয়া। আর ভালো মানুষের গুণ হচ্ছে কাউকে কষ্ট না দেওয়া, আবার যদি কষ্ট পেয়ে যায় তাকে ক্ষমা করে দেওয়া বা তার কাছে মাপ চেয়ে নেওয়া। তাকে যদি কেউ কষ্ট দেয়, ক্ষমা চাই, সাথে সাথে ক্ষমা করে দেওয়া, ক্ষমার দৃষ্টিতে দেখা। আবার তার দ্বারাও যদি কেউ কষ্ট পায় তার কাছে ক্ষমা চাওয়া, এটাই হচ্ছে ভালো মানুষের গুণ, প্রকৃত মুমিনের গুণ। এই জন্য তাকে ক্ষমা করে দিতে হবে। আপনি আমি যদি ক্ষমা চাই, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। সে যদি ক্ষমার দৃষ্টিতে দেখে তারই লাভ, সে যদি ক্ষমা না করে তার গুনাহ হবে, তার ক্ষতি হবে। সে কথাটাও আল্লাহ কোরআনে বলেছেন। 24 নম্বর সূরা আন-নূরের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলছেন যে তোমরা ক্ষমা করো এবং তাকে ছাড় দাও। আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, যদি তোমরা এমনটি পছন্দ করো, এমনটি চাও যে আল্লাহ তোমাদের পাপকে ক্ষমা করে দিক। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আল্লাহ বলছেন কি? প্রথম নম্বর বাক্যে আল্লাহ বললেন তোমরা ক্ষমা করো এবং তাকে ছাড় দাও। দেখবেন এমনও চোর আছে যে জীবনে চুরি করেন, বাড়ির চাপে বা ছেলে মেয়ের চাপে, অভাবের কারণে ছেলে মেয়ের দিকে তাকিয়ে চুরি করতে এসছে, প্রথম দিনই তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আর যে আসলে প্র্যাকটিক্যাল চোর ও কিন্তু সহজে ধরা পড়ে না। যারা নরমালি চুরি করে না তারাই কিন্তু বেশিরভাগ ধরা পড়ে। এই জন্য আল্লাহ বলছে ওকে ছাড় দাও। সে যতই বড় অন্যায়কারী হোক না কেন, তাকে একবার চান্স দিতে হবে, সুযোগ দিতে হবে যে দেখো তুমি এই অন্যায়টা করেছো, তুমি এই ভুলটা করেছো, তোমাকে এবার চান্স দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, যদি এরপরে এই ভুল তোমাকে দ্বিতীয়বার দেখতে পাই তাহলে তোমার এই শাস্তি হবে। এটা সরাসরি ভাইরা আমার আল্লাহ বলছেন। কিন্তু দেখুন আমরা কেমন মুসলমান, কেমন মুমিন, প্রথমবারই এমন ভাবে সাইড করি, দুনিয়া থেকে বিদায় করি, আবার যে বড় ক্রিমিনাল তাকে ছাড় দিই, তার কাছে আমরা বিক্রি হয়ে যাই। এইরকম হচ্ছে আমরা ইমানদার লোক। এগুলো আমাদের প্রতি খেয়াল রাখতে হবে এইসব বিষয়ে। তাই আল্লাহ বললেন যে তোমরা কি করো? ছাড় দাও। এবার ছাড় দিলে আপনার আমার লাভ কি? সে লাভের কথাটা আল্লাহ বলছেন আলা। এখানে হুরুফুত তানবি শব্দ ব্যবহার করেছেন, যারা গ্রামার বুঝবেন তারা ভালো বুঝবেন। আলা শব্দ দিয়ে আল্লাহ আপনাকে মনোযোগ বাড়াতে বলেছেন, সতর্ক করছে যে বিষয়ের প্রতি তুমি গুরুত্ব দাও। কেন দিবে? এই জন্য দিবে যে তুমি যদি তাকে ছাড় দাও তাহলে তোমারও যে ভুল আছে, তোমারও যে অন্যায় আছে, তোমারও যে গুনাহ আছে, ওই গুনাহগুলি আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ বান্দাকে ভালোবাসেন কতটা, দেখে যে তার বান্দা আর একজন বান্দা কি অন্যায় করেছে, ভুল করেছে, সে যদি ক্ষমা করে দেয় তো যে ক্ষমা করলে তাকেও তার ভুলগুলোকে ক্ষমা করে হিসাব করা বিষয়, হিসাব করা যায় কতটা গুরুত্বপূর্ণ বিষয়। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে কি ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে। ক্ষমার দৃষ্টিতে দেখলে আপনার আমার মর্যাদা এবং সম্মানও বৃদ্ধি পায়। মানুষের হৃদয়ে আপনি জায়গা করে নিতে পারেন, ভালোবাসার জায়গা, সম্মানের জায়গা। আপনাকে মানুষ মন থেকে ভালোবাসবে, অন্তর থেকে ভালোবাসবে। আপনি নেতা না হতে চাইলেও ভালো মানুষ যারা, তারা আপনাকে জোর করে নেতার জায়গায় বসাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ মানুষ আপনাকে চিনে, আপনি কেমন ভালো মানুষ, ভালোবাসে আপনাকে। এই কথাটা সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সহিহ বুখারীর 2588 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইজ্জা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা ক্ষমা করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার মর্যাদা ও সম্মান ছাড়া কিছুই বৃদ্ধি করেন না। অর্থাৎ যে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মর্যাদাশীল বানায় দেয়। তার মর্যাদা ও সম্মান কি করে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। তাহলে আমরা কি পেলাম? আমরা যদি মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখি, ক্ষমা করে দিই, তাহলে আমরা
মর্যাদাশীল হব, সম্মানশীল হব। আল্লাহ আমাদের মানুষের কাছে, মানুষের হৃদয়ের কাছে ভালোবাসার পাত্র বানিয়ে দিবেন। এই জন্য এই গুণটা আমাদের অত্যন্ত জরুরি। কিন্তু ভাইরা আমার, দুঃখজনক হলেও সত্য, যারা ক্ষমার দৃষ্টিতে দেখে, যারা ক্ষমা করে দিতে চাই, তাদেরকে সমালোচনার অভাব নাই, ঠিক না? অনেক সমালোচনা, ওরা খেলে মানে ট্রোল করা হয়, হাসি ঠাট্টা ইত্যাদি ভিডিওর অভাব নাই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যখন সর্বপ্রথম যুদ্ধ হয়, আপনার এই প্রথম যুদ্ধ কি বলেন তো? বদর যুদ্ধ না? অনেক সময় মনে করে দিতে হবে, সবসময় কি মনে থাকবে? এই বদর যুদ্ধে যখন কাফিররা হেরে গেল, শত্রুপক্ষ কি মুসলমানদের কাছে যখন আটক হলো, তখন তাদের হাত পা গালা কিন্তু বাধা ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন যে এদের হাত পা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তাদেরকে তো হত্যা করতে পারত, তাদের কারণে তো অনেকে মারা গেছে, আর যুদ্ধটা তো লাগিয়েছিল ওরাই, তাহলে কেন ক্ষমা করবে? ক্ষমা হচ্ছে মহৎ গুণ। যারা ক্ষমার দৃষ্টি, যেগুলো ক্ষমা করার মতন, ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করার মতন তো আছে, আর যেগুলো ক্ষমা করার মতো নাই সেটাও তো শাস্তি আল্লাহ দিয়ে দিয়েছে। কোন বেলা শাস্তি দিবেন, কোন বেলা দিবেন না, ওইটা আল্লাহ ক্লিন দিচ্ছে, পরিষ্কার করছে। ইসলাম আপনাকে আমার সঠিক তথ্য দিয়ে দিচ্ছে। তো যে কথা বলছিলাম, যে ক্ষমা হচ্ছে মহৎ গুণ। ক্ষমা করলে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেয়, সম্মান বাড়িয়ে দেয়। শুধু এখানেই শেষ নয়, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। এটা হচ্ছে 42 নম্বর সূরা আশ-শূরার 40 নম্বর আয়াত। আল্লাহ এখানে বললেন যে ব্যক্তি ক্ষমা করে এবং সংশোধন করে দেয়, তাকে সুযোগ দেয়, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলে। অন্য জায়গায় যদি আমরা যাই, আমরা আরো পাই। আল্লাহ তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ বলে। যারা রাগকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমার দৃষ্টিতে দেখে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কি করে? ভালোবাসেন, মহব্বত করেন। Those who can control their anger and forgive people, Allah loves them. যারা রাগটাকে সংবরণ করে এবং মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখে, ক্ষমা করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন। একটা মানুষ অন্যায় করতেও পারে, হয়ে যেতে পারে, ভুল হয়ে গেছে, অজান্তেও তো হয়, অনেক সময় হয় না, মিস্টেক হয়। আপনার কাছে যদি বারবার ক্ষমা চায়, অনুতপ্ত হয়, তাহলে আমাদের করণীয় ক্ষমার দৃষ্টি। আমরা কি করি? যখন আমাদের পিতা বা আমাদের কেউ যখন মারা যায়, আমরা এই লাশকে সামনে রেখে বলি না যে আমার আব্বা অনেক দিন ছিল, অনেক বছর ছিল, যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে, বলে কিনা? আর আমরা সবাই তখন বলি ক্ষমা করে দিই। কিন্তু এটা তখনও বলা যাবে এবং মৃত্যুর আগেও আমাদের ক্ষমা নেই। মানে ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা শান্তির ধর্ম এবং চমৎকার ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মে আপনাকে একজন আরেকজনের সাথে যে রাগারাগি করে থাকবেন, গোরামু করে থাকবেন, এটা দিনা মিল রাখতে চায়, ঐক্যবদ্ধ রাখতে চায়, একজন আরেকজনের সাথে যাতে সম্পর্কটা ভালো থাকে। সুবহানাল্লাহ। যাই হোক, যতদূর পারা যায় আমাদেরকে চেষ্টা করতে হবে এগুলো আমল করা। যে কথা বলছিলাম যে হজে যাওয়ার পূর্বে আপনি কি করবেন? আপনি 1 নম্বরে নিয়ত করবেন, 2 নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং মানুষের কাছেও আপনি ক্ষমা চাইবেন। আপনি জাস্ট বলবেন আপনার কথা, সে যদি ক্ষমা না করে সেটা তো আমি বলবো, ক্ষমা করলে তারই না, ক্ষমা করলে আমার না, আপনার। এটা হচ্ছে 3 নম্বর গুণ। আর 4 নম্বর গুণ হচ্ছে আপনি হজ করতে যেহেতু যাচ্ছেন, এই হজের জন্য আপনার কি অনেক অর্থের প্রয়োজন, অনেক সম্পদের প্রয়োজন। এই সম্পদটা আপনাকে হতে হবে হালাল। শুধু হজ না, আমরা যে কোনো আমলই করি না কেন, সেই আমলের জন্য হালাল ইনকাম, হালাল উপার্জন অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে স্পষ্ট এসেছে, লা তুকবালুল ইবাদাতু ইল্লা বিত্তাহুর। পবিত্রতা ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না। ভাইরা আমার,
হালাল উপার্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার আমার ইবাদত কবুল হওয়ার জন্য রাখে। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে কোনো জায়গায় বলে নাই যে তোমরা এভাবে ইনকাম করো, হালাল বাদ দিয়ে হারামের দিকে যাও, এ কথা বলে নাই। আল্লাহ হালালটাকে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারার 161 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডল, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিব, তোমরা জমিনের উপরে আর আসমানের নিচে, আসমানের নিচে জমিনের উপরে তোমরা কি করো, হালালান তাইয়্যিব, হালাল এবং পবিত্র বস্তু, হালাল এবং পবিত্র বস্তু তোমরা কি করো, ভক্ষণ করো। হালালের পথে তোমরা দৌড়াও, হালাল ভাবে উপার্জন করার চেষ্টা করো। যারা করবে না, মানে তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানের কথাটা কেন বললেন, যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, মানে যারা করে না তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। আর শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। যারাই হালাল পথে চেষ্টা নাই, হালাল প্রসেসে, হালাল পন্থায় ইনকাম করার চেষ্টা থাকে না, সামান্যটুকু চেষ্টা নাই, সব সময় হারামের দিকে ধাবিত হয়, অন্যায়, চুরি চামারি ইত্যাদি, মারামারি ইত্যাদি করে লুটপাট করা হয়, আর কেড়ে নেব, ওর কেড়ে নেব ইত্যাদি, তো বিভিন্ন চিন্তা ভাবনা মানুষের থাকে। হারাম পথ, এক কথায় হারাম পথ অবলম্বন করে যারা উপার্জন করার চেষ্টা করে তারাকে আল্লাহ বলছেন তোমরা কি শয়তানের পদাঙ্ক করছো। এগুলো হচ্ছে শয়তানের কাজ। এই শয়তানের কাজ তোমরা করিও না, হালাল ভাবে তোমরা কি করো, ইনকাম করার চেষ্টা করো। ইনকাম এই জন্য হালাল ভাবে করতে হবে ভাইরা আমার। নবীজির একটা হাদিসের দিকে যাই, সহিহ বুখারী, সহিহ মুসলিম 1015 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহর কাছে কোনো কিছুই গ্রহণ হয় না, আল্লাহ কোনো কিছুই কবুল করে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন ভাইরা আমার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে লোকটা কি করে, দীর্ঘ সফর করে, চুলগুলো এলোমেলো, ধুলো মাখা মুখ, এইরকম অবস্থায় সে আকাশের দিকে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে প্রার্থনা করছে, হে আমার রব, ইয়া রব্বাল আলামিন, হে আমার মালিক, হে আমার রিজিক দাতা। এরকম ভাবে প্রার্থনা করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, সে প্রার্থনা করছে অথচ তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, এমনকি সে নিজেও হারাম দ্বারা পুষ্ট, তাহলে তার দোয়া কিভাবে আল্লাহর কাছে কবুল হতে পারে? তাহলে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষটির খাদ্য হারাম, পানি হারাম, পোশাক হারাম, তার সবকিছু হারাম, মানে উপার্জন যদি হারাম হয় তাহলে সবকিছু হারাম হয়। সবকিছু যদি হারাম হয় আর সে যদি দিন রাত ইবাদত করে আল্লাহকে ডাকে হবে, আল্লাহ কি তার ডাকে সাড়া দিবে? আল্লাহ তার ডাকে সাড়া দেবে। এটা নবীজি বলছেন। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? কয়েকটা বিষয় আমরা, গুরুত্বপূর্ণ বিষয় আমরা ক্লিয়ার হলাম, যে হালাল পবিত্র ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো ইবাদত কবুল হয় না, এই যে 1 নম্বর। আর যদি আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল না হয় তাহলে তার দুয়া, নামাজ, কালাম, তাহলে তো কিছুই হলো না। হালাল উপার্জন ছাড়া আল্লাহ কবুল করে না।